সদ্য দায়িত্বপ্রাপ্ত শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মণি দাসের শারদীয়া পোস্টার ছেঁড়াকে ঘিরে বুধবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো শহরে। রাজ্য নেতৃত্বের আস্থাভাজন হয়ে সংগঠনের গুরুদায়িত্ব পাওয়ার পর থেকেই মণিবাবু একের পর এক সামাজিক ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। শারদোৎসবকে সামনে রেখে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যুব তৃণমূলের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা পোস্টার লাগানো হয়, কিন্তু এদিন সন্ধ্যায় দেখা যায় হঠাৎই কিছু অজ্ঞাত দুষ্কৃতী সেই সব পোস্টার ছিঁড়ে ফেলছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহর যুব তৃণমূল সভাপতি মণি দাস বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার কথায় বিরোধী রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে এই নিন্দনীয় কাজ করেছে। মণি দাসের কথায় বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে আমাদের ক্রমবর্ধমান শক্তিকে বিরোধীরা মেনে নিতে পারছে না, তাই এভাবে নিন্দনীয় কাজ করে চলেছে। তিনি কড়া ভাষায় সতর্ক করে জানান, এমন দুষ্কৃতিমূলক কাজ আমরা মেনে নেব না। ঘটনায় এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বালুয়ার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে শারদীয়ার শুভেচ্ছা বার্তা পোস্টার ব্যানার লাগানো হয়েছিল শহর জুড়ে, ইতিমধ্যে দেখলাম আমরা যে বিশ্বাসপাড়া মোড়ে যে পোস্টার ব্যানারটি কে বা দুষ্কৃতীরা ওরা ছিঁড়ে ফেলেছে, সেই বিষয় নিয়ে আমরা থানায় এই প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে উপযুক্ত তদন্ত হয়ে দুষ্কৃতীদেরকে যেন ধরা হোক এবং আইনত ব্যবস্থা নেওয়া হোক। এই জন্য আমরা শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা থানায় এসেছি। কারা করলো কি মনে হচ্ছে? কারা? এগুলো দুষ্কৃতি ছাড়া কোনো কাজ নেই, এটা বিরোধী দলের কাজ হবে। নামটা বলবেন? মণি দাস, বালুয়ার শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কেন এরকমটা করলো কি মনে করছেন? সামনে 26শে বিধানসভা ভোট এবং তারা শারদীয়া প্রচার পোস্টারের জন্য ওরা শহরে সেরকম জায়গা পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস ওটা শহর জুড়ে শারদীয়ার শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিয়েছে, সেই উদ্দেশ্য মনে করে এরা পোস্টার ব্যানার ছিঁড়ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।